দাওয়াই পানি। আমরা আজকের দাওয়াই পানিতে কালকে রাত্রিরে এসেছিলাম। কালকে রাত্রিরে অনেকটা সন্ধে হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা হোমস্টে ঠিকভাবে পাচ্ছিলাম না বলে বা আগে থেকে বুক ছিল না বলে একটু অসুবিধা হচ্ছিল। তো ঠিকঠাক একটা হোমস্টে পেয়েছি এবং রাস্তার একদম ধারে। আর সবথেকে বড় কথা, হোমস্টেটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের সুবিধাটা খুব সুন্দর। মানে বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক না কেন, তোমার বাইকটা বা তোমার গাড়িটা সেফ থাকবে। তো আমরা ওই জন্য এই হোমস্টেটা চুজ করেছি। আর আজকে সকালে আমরা চা খাচ্ছি। কালকে রাত্রিরে খাবারটা তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। তো আজকের আমরা এখান থেকে বেরিয়ে দার্জিলিং চলে যাচ্ছি। কালকের আমাদের ডেস্টিনেশন বাড়ির দিকে। তো আমাদের নর্থ বেঙ্গল সিরিজ প্রায় শেষ হতে চললো। আর ঠান্ডা ভালোই ছিল কালকে রাত্রিরে, বাট আজকে অতটা লাগছে না। আর পুরো ফগ হয়ে আছে চারিদিকটা, রোদ্দুরটা উঠছে আস্তে আস্তে, কিন্তু আকাশটা একটু কেটেছে, একটু মেঘলা ওয়েদারটা কেটেছে। দেখা যাক একটু বেলা হলে কি হয়। কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছে খুব আছে। দুবার এলাম, এখনো পর্যন্ত তার দেখা পেলাম না। হবে না। তো এখন চা খাচ্ছি, আবার পরে কথা বলছি। এন্ট্রান্স বারান্দা দিয়ে রুমটা আগে দেখিয়ে দিই, তারপরে এখানকার যে মেন অ্যাট্রাকশন সেটা শেয়ার করব। রুমটা একটু মেসি, কারণ আমরা বেরোবো তো। রুমে মোটামুটি লাগেজ প্যাক করা হয়ে গেছে। দুটো বেড আছে, একটু ছোট, বাট ঠান্ডার সময় দুজনে ইজিলি শুয়ে পড়া যাবে। এটা একটা বেড, আর এর সাথে এটা একটা বেড। দুটো টেবিলও দেওয়া আছে। দেখানো সেটা হচ্ছে ওয়াশরুম। কারণ ঘটনা হচ্ছে, এখানে যেটা প্রবলেম আমি দেখলাম, লোডশেডিং হয়ে গেলে ব্যাকআপ কিছু নেই। তো লোডশেডিং হয়ে গেছে, তাই আলোটা জ্বালানো যাচ্ছে না। তো মোটামুটি যথেষ্ট ক্লিন, গিজারও রয়েছে, যথেষ্ট ভালো ওয়াশরুম। তো এটাই আমাদের দাওয়াই পানির রুম ছিল। এবার যেটা মেন অ্যাট্রাকশন, কেন এই রুমটা নেওয়া, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এইটা। কতটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাট সেটা হচ্ছে এই যে ভিউটা। এখানে পুরো শহরটা দেখা যাচ্ছে এবং রাত্রিবেলা ভীষণ সুন্দর লাগছিল কালকে। আর ছাদ থেকে কেমন ভিউ সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে, খুব সুন্দর একটা ভিউ। ওয়েদারটা ফগি, তার জন্য আর এতটা মানে ক্লিয়ার নয়, বাট তবুও অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমরা গেট আপ করে রেডি পুরো, আর আমরা বেরোচ্ছি দাওয়াই পানি হোটেল থেকে। আর এটা হোমস্টের নাম হচ্ছে করুণা হোমস্টে। আচ্ছা, এটা আমি সামনে থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আর গাড়ি পার্কিংয়ের জায়গাটাও তোমাদের দেখাচ্ছি। সব থেকে ভালো লেগেছে আমার ওইটা, যার জন্য এখানে থাকা সুন্দর। আর ওপরেও জায়গা আছে, ওপরে অনেক বড় আর কি, মানে ঘরটা ফ্যামিলি এসে থাকতে পারবে। আর এটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ফোন নাম্বার। এটা ভুতিয়া বস্তিতে, এটা 8158941049 আর 7586003126 কন্ট্যাক্ট নাম্বার হোমস্টের। অলরেডি অনেকটা লেট, আমরা ঘড়িতে 10:39, আমরা এখান থেকে যাবো দার্জিলিং। তো আজকের আমাদের ডে 5, দাওয়াই পানি থেকে আমরা বেরোচ্ছি আমাদের হোমস্টে ছেড়ে। আর এই রাস্তাটা পুরোটাই এরকম ইনক্লাইন। আজকে দার্জিলিংয়ে স্টে করব ম্যালের কাছাকাছি। মনার খুব ইচ্ছা ম্যালটা ঘোরার। তো সত্যি কথা বলতে, এই হোমস্টেগুলোতে থেকে না, সন্ধ্যেবেলার পর বা বিকেলের পর অ্যাসাজ কিছু করার থাকে না বা যাওয়ার থাকে না। তো আমরা ওই জন্য আজকে দার্জিলিংয়ের থেকে একটু ম্যালটা ঘুরবো। আজকের বাতাসিয়া লুপ যাওয়ার ইচ্ছা আছে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখা যায়। যদি আকাশ পরিষ্কার থাকে, ততক্ষণে পেয়ে যাই আকাশ পরিষ্কার, তাহলে হয়তো দেখতে পারি। তো এই আমরা দাওয়াই পানি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে তোমাদের উঠতে হবে। আমাদের যেতে হবে সোজা হচ্ছে জোরবাংলো থেকে দার্জিলিং। এখান থেকে জোরবাংলো 8 কিলোমিটার এখনো।
তো এখনও বলে রাখি যে 36 মিনিট আর টাইম দেখাচ্ছে, 12 কিলোমিটার রাস্তা। তো 10টা 58, 11টা বাজে, আকাশটা পুরো মেঘ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত ফাতগুলো আবার জমে যাচ্ছে। এই মন্দিরটা দেখে আমরা দাঁড়িয়েছিলাম এখানে, বজরংবলী বাবার মন্দির। তো সেই রাস্তা দিয়েই আজকে আমরা আবার যাচ্ছি। কিছু কিছু জিনিস আগের বছর দেখে মানে আর কি মনে পড়ে যাচ্ছে যে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। আর চাকদা তিনচুলে সব এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দার্জিলিং থেকে এসে জোড়বাংলো থেকে তোমরা হচ্ছে ডান দিকে মারলে, বাঁ দিকে মারলে তোমরা হচ্ছে চাকদা তিনচুলে এগুলো তোমরা চলে যাবে। তো আমরা আগের বছর এই রাস্তা ধরেই এসেছিলাম, মানে দার্জিলিং হয়ে আর কি। তারপর আমরা তিনচুলে গেছিলাম। এখান থেকে জোড়বাংলো আর 1 কিলোমিটারের মতন দেখাচ্ছে। 1 কিলোমিটারে 950 মিটার। এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যায়। আমরা এটা হচ্ছে দাওয়াই পানি থেকে দেখছিলাম এই শহরটা, এদিকে রোদ্দুর উঠেছে। আর এই রাস্তাটা ম্যাক্সিমাম টাইমেই কিন্তু তোমাদের মানে এরকম অন্ধকার টাইপের থাকে, মানে স্যাঁতস্যাঁতে টাইপের। আর ওখানে জল দেখছিলে, জল ভর্তি হয়ে সব এদিকে সাপ্লাই হচ্ছিল বলে ওখানটা রাস্তাটা পুরো ভিজে, মানে ওয়াটার সাপ্লাই হয় ওখানে, যে জলটা আছে সেইটা ভর্তি হয়ে আর কি, তারপর ওয়াটার সাপ্লাইটা হয়। আর এই রাস্তাটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে এরকম একটু স্যাঁতস্যাঁতে একটু ভিজে এরকম টাইপের থাকে, ম্যাক্সিমাম টাইমটা রোদ্দুর পড়ে না এই রাস্তাটায় বলতে গেলে। তো এই হচ্ছে জোড়বাংলো মোড়। এখানে দার্জিলিং থেকে আসবে, এই যে গাড়িগুলো আসছে এই দিকটা দার্জিলিং। এই আমরা ডান দিকে এলাম। এবার এই সোজা রাস্তাটা যেরম যেরম যাচ্ছে আমাদের বাতাসিয়া লুপ নিয়ে চলে যাবে। আর এই ডান দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে এইটা আমাদের শর্টকাট দেখাচ্ছিল দার্জিলিং যাওয়ার। এই বাইকটা যেদিকে মেঘছে এই রাস্তাটা বা এই রাস্তাটা, বাট আমরা এই রাস্তাটা নিচ্ছি না। সামনে ঘুম মনেস্ট্রি আছে, বাতাসিয়া লুপ আছে, আমরা ওই দিকেই যাচ্ছি। দার্জিলিং এই হচ্ছে ঘুম স্টেশন। আমরা আগেরবারে মিরিক হয়ে এই সাইডটা দিয়ে এসে এদিকে দার্জিলিং চলে গেছিলাম। এই হচ্ছে ঘুম স্টেশন, সব থেকে উচ্চতম স্টেশন। আগের বছরে এসেছিলাম। এই হচ্ছে ঘুম স্টেশন, ফেলে আমরা বেরিয়ে যাচ্ছি। দার্জিলিংয়ে এখন মোটামুটি সকালের বেলার টাইম, দারুণ ঠান্ডা। তো এই হলো বাতাসিয়া লুপ। চারিদিকটা ঠিক এরকম। এখানে আসতে গেলে কিন্তু 50 টাকা করে টিকিট কাটতে হবে। এদিকে একটু মার্কেট এরিয়া আছে, আর ওপরে এখানে সব হচ্ছে ড্রেস ফ্রেস পরার একটা চলছে, এই যেমন পরে আছে এরকম আর কি। দাঁড়া একটু ক্যামেরাটা বাড়িয়ে নি। বেশ সুন্দর জায়গাটা, টয় ট্রেনের লাইন আছে, আর এখানে আই লাভ দার্জিলিং, বেশ সুন্দর লাগছে। পেছনে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, দারুণ। আর এই টয় ট্রেনটা পুরো একদম ঘুরে ঘুরে যায় এখান দিয়ে, সুন্দর লাগে বেশ। এখান থেকে সোজা পুরো একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে দূরবীন লাগানো আছে, বাইনোকুলার, বাট কিছুই দেখা যাচ্ছে না। ভাগ্যটা এতটাই খারাপ, এতটাই খারাপ। পুরো মেঘ চারিদিকটা, পুরো জায়গাটা জুড়েই আর কি এখানে মার্কেট বসেছে।
খেতে হবে। দার্জিলিং এসছি আর মোমো খাবো না? পুরো ওয়েদারটা পুরো মেঘলা করে দিল, একদম বিচ্ছিরি ওয়েদার করে দিল একদম। চলো দেখি কোথায় হোটেল পাওয়া যায় ভালো। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এবার আস্তে আস্তে যেহেতু রোদ্দুরটা নেমে গেছে, ঠান্ডাটা ভালোই লাগছে। তো এই হলো দার্জিলিং স্টেশন। ওইদিকে টয় ট্রেনের, আর এইগুলো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই একটা সুন্দর টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন। এটা এখানে একটা ঘড়ি, 1:45 বাজে। বা এটা টয় ট্রেন উইথ ক্যাফে, ক্যাফে গোল্ডেন টেস্ট। ওয়াও কি সুন্দর। তো আমরা অলমোস্ট ম্যালের কাছে। আমরা এই রুটের ওপর দিয়ে বেরিয়ে গেছিলাম, তো এবারও সেম ওপরের দিকে যাই, দেখি ওই সাইডে কোনো হোটেল ফোটেল পাই কিনা। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, তোমরা এখানে সবাই জানে ম্যাক্সিমাম। এখান থেকে হ্যাঁ ওই তো সামনে ম্যাল। তো আমরা দার্জিলিংয়ে এসে গেছি, আর এটা হচ্ছে দার্জিলিংয়ে একটা রুম নিয়েছি, এবং হোটেলটা খুব সুন্দর। হোটেল হচ্ছে রাইডার্স প্যারাডাইস বলে, রাস্তার ওপরেই একদম ম্যাল থেকে খুব কম ডিস্টেন্স। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে এন্ট্রান্স। আর তোমার এই হলো এন্ট্রান্স, এর পাশেই আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ক্লিন আছে, অসুবিধা নেই, গিজারও আছে, ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে আয়না আছে, বেসিন আছে। ওয়াশরুমটা আমি মিডিয়াম বলবো, খুব একটা পরিষ্কার নয়, তবুও ঠিক আছে। আর এখানে একটা হচ্ছে ওয়ার্ড্রব আছে, এর ভিতর দেখাচ্ছি। এখানে অনেক কিছু জিনিস ধরবে, অনেক কিছু, মানে উপরেও র্যাক আছে, এখানে র্যাক আছে, প্লাস নিচে ব্ল্যাঙ্কেট রাখা আছে। এখানে একটা ফোন আছে, এখান থেকে 8 and 9 কল করলে আমরা ওর সাথে কানেক্ট করতে পারবো। সুন্দর একটা ডাবল বেড আছে। এখানে টিভি আছে, ইলেকট্রিক জল আছে, মানে কেটল আছে যেটা জল গরম হবে। আর এখানে খুব সুন্দর দুটো বসার জায়গা আছে, একটা টি টেবিল আছে। আর এখানে একটা এরকম একটা বড় আয়না আছে। তো এই রুমটা আমাদের 1300 পড়েছে। 1500 বলছিল, তা আমরা 1300-এ করেছি এটা। তো এসে ব্যাপার। আর খুব সুন্দর, বেশ পরিপাটি করে সাজানো। আর পাশে আর একটা রুম দেখিয়েছিল, সেই রুমটা হচ্ছে 2000 টাকা রেন্ট বলছিল, বাট আমরা যেহেতু একদিনই থাকবো ওই জন্য নিয়ে নিই। ওটা মাউন্টেন ভিউ, মানে ওখান থেকে পুরো দার্জিলিং শহর ফহর সব দেখা যায় পুরো একদম, খুব সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো পরে কথা হবে, একটু খাওয়া দাওয়া করে আসি ম্যাল থেকে, তারপরে কথা হবে।